উগ্র মৌলবাদী ও তাদের দোসরদের নিয়ে গড়ে তোলা হেফাজতে ইসলামের সাথে বৈঠক করতে রাজি নয় আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা জানিয়ে হুঁশিয়ার করেছেন, মাদ্রাসা শিক্ষার নামে ধর্মের দোহাই দিয়ে সংবিধানের ওপর আঘাত বরদাস্ত করা হবে না। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। ভাস্কর্য ইস্যুতে ইসলামপন্থীদের দেয়া আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাবে সরকার রাজি হবে কিনা তা নিয়ে দোলাচল ছিল। পরবর্তীতে সরকারের সম্মতিতে সোমবার রাতে দেশের কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কওমি মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলাম, তাদের একটি অংশের সাথে সরকারের বৈঠকের পরদিন মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানালেন, হেফাজতের সঙ্গে বসতে রাজি নন তারা। আদর্শিকভাবে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, আমরা যারা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমরা কোনো এই মৌলবাদী উগ্র জঙ্গিবাদী কারোর সঙ্গে কথা বলতে আমরা রাজি নই। তাদের কোনো সঙ্গে আপোষ করতে রাজি নই। এদের কোনো অন্যায় অযৌক্তিক দাবি আমরা মানতে রাজি নই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, ভাস্কর্য নিয়ে আলেম ওলামাদের অনেকে ওয়াজ মাহফিলে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। মক্কা শরীফ থেকে শুরু করে সৌদি আরবে অনেক ভাস্কর্য আছে, পাকিস্তানেও কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্য আছে। এই রাজাকারের আস্ফলন শোনার জন্য নয়, ৭১ পরাজয় করেছি, আবারও প্রয়োজন হলে এদেরকে মাঠে পরাজিত করে এই দেশ থেকে বিতাড়ন করা হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও তদারকির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। অপশক্তির মূলোৎপাটন করতে হলে আমাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনতে হবে। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, এটা অত্যন্ত দুঃখের বিষয়, সেটা চালু করতে হবে। সারা দেশের মানুষ তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানাচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং কোন মহল তাদের সাথে আপোষের চেষ্টা করছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী সহ তাদের ইন্ধনদাতাদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। তাদের যাতে বিচার হয় তার জন্য। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।